ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 4 বাকযন্ত্র। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হচ্ছে ফুসফুস। শ্বাস গ্রহণ ও ত্যাগ করা হয়ে থাকে ফুসফুসের মাধ্যমে। শ্বাস গ্রহণ ও ত্যাগ করে থাকি আমরা। শ্বাস ত্যাগের মাধ্যমে উৎপন্ন হয় ধ্বনি। আমরা যে শ্বাস ত্যাগ করি এর মাধ্যমে উৎপন্ন হয় ধ্বনি বা ধ্বনি উৎপাদনের জন্য শ্বাস ত্যাগ করতে হয়। শ্বাস নির্গত হয় মুখ বিবর ও নাসারন্ধ্র অর্থাৎ মুখ থেকে এবং নাক থেকে শ্বাস বের হয়। শ্বাসনালীর উপরের অংশের অবস্থান হচ্ছে স্বরযন্ত্র। শ্বাসনালীর উপরে থাকে স্বরযন্ত্র। কত নং অস্থির সাহায্যে প্রয়োজন হয় ধ্বনি বা বাকযন্ত্রের? 4, 5 এবং 6 নং অস্থি। ধ্বনি কিভাবে সৃষ্টি হয়? স্বরযন্ত্রের মাধ্যমে ধ্বনি সৃষ্টি হয়। স্বরযন্ত্রের অংশ কি কি? অধিজিহ্বা, স্বররন্ধ্র এবং ধ্বনিদ্বার হচ্ছে স্বরযন্ত্রের অংশ। মুখ বিভরের নিচের অংশের অবস্থান হচ্ছে জিহ্ব। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গের নাম হচ্ছে জিহ্ব। এইটি সবচেয়ে বেশি প্রশ্নে আসে। বাকযন্ত্রের ভিতরে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জিহ্ব। বাকযন্ত্রের দ্বিতীয় পর্ব অর্থাৎ সর্বশেষ পর্বটি আমরা দেখব। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং এসএসসি পরীক্ষাতে। মুখ গহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম কি? আলজিভ। কখন বাতাস নাক দিয়ে বের হয়? আলজিভ নিচে নেমে গেলে তখন বাতাসটা নাক দিয়ে বের হয়। নাসিক্য ধ্বনি কখন তৈরি হয়? নাক দিয়ে বায়ু বের হলে নাসিক্য ধ্বনি তৈরি হয়। তালুর কয়টি অংশ আছে? 2টি অংশ আছে। মুখ বিভরের ছাদকে বলা হয় কি? তালু। কোমল তালু কখন নিচে নেমে আসে? আনুনাসিক স্বরধ্বনির উচ্চারণের সময়। কণ্ঠধ্বনি উচ্চারণ হয় কোমল তালু ও জিহ্বমূলের সাহায্যে। শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কি বলে? মূর্ধা। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূর্ধা কাকে বলে? দাঁতের গোড়ার নাম হচ্ছে দন্তমূল। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম হচ্ছে ওষ্ঠ বা ঠোঁট। এটাও খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম হচ্ছে ওষ্ঠ বা ঠোঁট। আর যদি বলা হয় বাক প্রত্যঙ্গের সবচেয়ে সচল অংশের কোনটি বা প্রত্যঙ্গ কোনটি, তা হচ্ছে জিহ্ব।